বাংলাদেশ ক্রিকেট দল দিন দিন রীতিমতো পাকিস্তান ক্রিকেটের মতো আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে। মানে এরা কোন দিন হারবে আর কোন দিন জিতবে এরা বোধহয় নিজেরাও জানে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তৃতীয় এশিয়ান দেশ হিসাবে ডমিনেট পারফরমেন্স করে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারালো, আর দ্বিতীয় টেস্টে দুটো ইনিংসেই 100 গন্ডি পেরোতে পারলো না। ঠিক কী ধরনের পারফরমেন্স, মানে এদের পারফরমেন্সে এতটা বৈপরীত্য বোধহয় কোনো দেশের বোধহয় এরকমভাবে দেখা যায় না। যে দলটা প্রথম টেস্টে 9 উইকেটে হারাচ্ছে সেই দলটা রীতিমতো দ্বিতীয় টেস্টে নাকানি চুবানি খেয়ে হারছে। মানে এটাকে ঠিক কী ভাষায় ব্যাখ্যা করা যায় আমার অন্তত জানা নেই, ক্রিকেটীয় বুদ্ধিতে আমার অন্তত জানা নেই। আর বাংলাদেশে যে এই সিরিজটাতে তাদের যে লড়াকু মনোভাবটা দেখিয়েছিল সেটা কিন্তু পুরোটা তাদের বোলারদের ক্রেডিট। কারণ ব্যাটারদের ওই প্রথম টেস্টের প্রথম ইনিংস বাদ দিলে সেইভাবে তাদের কিন্তু আর বলার মতো কিচ্ছুই নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। কারণ যদি আমি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস দেখি তবে সেখানে বোলাররা শুধুমাত্র 2 অঙ্কের রানে পৌঁছতে পেরেছে, আর দ্বিতীয় ইনিংসে আপনার শান্ত এবং মুশফিকুর রহিম বাদে আর সবাই সিঙ্গেল ডিজিটে 4 নম্বরের মতো না হচ্ছে রান। তো এখানে কিছু সমর্থক এক প্রকার বলছে যে বাংলাদেশের প্রথম জয়টা ফ্লুক ছিল। 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারানোটা যদি ফ্লুক মনে হয়, আমি বলবো আপনি ক্রিকেটীয় বুদ্ধিতে সত্যি একটু কাঁচা আছেন। আবার আরেক দল বলছেন যে যাক বাবা, কোনো ক্রমে আমরা 36 অল আউট থেকে তো বেঁচে গেছি, কিন্তু 36 অল আউট থেকে বেঁচে 64 অল আউট 95 অল আউট হয়ে মানে 100 গন্ডি টপকাতে পারলে না, এবং সেখানে দাঁড়িয়ে ইনিংসে পরাজিত হতে হলো, এটা বুঝি খুব সম্মানের? তো এই জায়গায় দাঁড়িয়ে যে অজি মানসিকতা বা মাইটি অস্ট্রেলিয়া কী জিনিস সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল হাড়ে হাড়ে টের পেয়েছে। কিন্তু আজকে আমি এই বাংলাদেশ ক্রিকেট দলের যে জঘন্য পারফরমেন্স, বিশেষ করে ব্যাটারদের, সেটা নিয়ে আজকে আলোচনা করব না। আজকে একটা অন্য দিক আপনাদের সামনে তুলে ধরব, যেটা আমরা দেখেছি যখন আমাদের এশিয়ান কান্ট্রিতে যখন স্পিনিং ট্র্যাকে খেলা হয়, যেখানে ম্যাচটা 2 দিন 2.5 দিন কিংবা 3 দিনে ম্যাচ শেষ হয়, সেই সময় সেনা কান্ট্রির বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার, বিশেষ করে মাইকেল ভন, মাইকেল ক্লার্ক, নাসির হোসেন, এরা যেভাবে নখ দাঁত বের করে এই সমস্ত এশীয় মহাদেশের পিচগুলোকে বিলো এভারেজের তকমা লাগানোর জন্য সোশ্যাল মিডিয়াতে সরব হন, এবারে তারা কি করবেন? কারণ অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র 1.5 দিনে একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, 5 দিনের ম্যাচ 1.5 দিনে শেষ হয়ে যাচ্ছে। এটাকে ঠিক কী ভাষায় ব্যাখ্যা করবেন আপনারা? এতটা হিপোক্রেটিক বোধহয় এই সেনা কান্ট্রির ক্রিকেটার ছাড়া আর বোধহয় কেউ হতে পারে না। এখন অনেকে আমাকে ডিপেন্ড করতে বলবেন যে অস্ট্রেলিয়া তো ওখানটায় 210 রান করেছে, তাহলে বাংলাদেশ কেন পারেনি? সেম লজিক তো তাহলে আমাদের এশীয় লেভেলে যখন ভারতের মাটিতে বা বাংলাদেশের মাটিতে বা শ্রীলঙ্কার মাটিতে, পাকিস্তানের তো ফ্ল্যাট ট্র্যাক হয়, সিমেন্টের পিচ, সেটার কথা বাদ দিচ্ছি, শ্রীলঙ্কার মাটিতে যখন এই সমস্ত দেশগুলো 400+ রান করে, সেখানে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দল যখন 150 কিংবা 120 রানে অল আউট হয়, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য নয় কেন? যে এখানে ভারত তো 400+ রান করছে, যেখানে অশ্বিন এবং যাদের ঘূর্ণির কাছে তারা ডমিনেট হতো, তাহলে তারা 400+ রানটা কী করে করছে? ওখানে যদি সেনা কান্ট্রিতে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যদি ফাস্ট বোলার লেলিয়ে দেয়, ঘরের মাঠের সুবিধা নেয়, তাহলে আমরা যারা এশিয়ান কান্ট্রির দেশগুলো আছে তারা কেন এই স্পিনিং ট্র্যাকের সুবিধাটা নেবে না? তাদের ক্ষেত্রে 2.5 দিনের ম্যাচ যদি ম্যাচ শেষ হয়ে যায় সেটা বিলো এভারেজ পিচ, আর 1.5 দিনের যখন ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তখন সেটা বিলো এভারেজ নয়, ডিমেরিট পয়েন্ট যোগ হবে না? যদি কোনো একটা নিয়ম বা যদি কোনো একটা পিচের মানদণ্ড আমরা নির্ধারণ করে থাকি, সেটা এশিয়া মহাদেশের ক্ষেত্রে যেমনভাবে হবে সেনা কান্ট্রি তো একইভাবে হবে। সেনা কান্ট্রি তো আর এমন কোনো দেশ নয় যে তাদের সেখানে যে ক্রিকেটটা হবে সেই ক্রিকেটটাই আসল মানদণ্ড ঠিক করে দেবে, আর এশিয়ান কান্ট্রিতে যে ক্রিকেটটা হবে সেটা তার মানদণ্ড সবসময় নিচে থাকবে, এমন তো হয় না। এমন তো কোথাও কোনো নিয়মে বলা নেই। সুতরাং নিয়ম যদি হয় সর্বক্ষেত্রে সমান হবে। হ্যাঁ, একথা সত্য যে বাংলাদেশ পুরো যাচ্ছে তাই রকমের পারফরমেন্স করেছে, কিন্তু আমি বলতে চাইছি পিচ নিয়ে, যে 1.5 দিনে একটা ম্যাচ শেষ হচ্ছে, সেখানে সেই ম্যাচটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। অথচ ভারতে যদি 2.5 দিনের কোনো একটা ম্যাচ শেষ হয়ে যেত, সেটা নিয়ে তাহলে সেনা কান্ট্রির ক্রিকেটাররা কেন চিল্লামিল্লি করতো? তাদের কি মানে কোন লজিকে তারা এই কথাগুলো বলতো? তো এই বিষয়ে আপনার কি মন্তব্য, মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।